এটুক তো আমরা কাটবো। হ্যাঁ হ্যাঁ, ওকে, কে শুরু করবে? আপনি স্টার্ট করবেন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ ভেরি নিউ চ্যানেল যেটির নাম চ্যানেলের নাম আসলে আমার বলার কথা ছিল, তারপরেও যেহেতু আমার সাথে এখন বুকস উইথ নাহিয়ান আছে, এই জন্য আজকে আমার চ্যানেলের ইন্ট্রো সরাসরি আমি নাহিয়ানকে দিয়ে দেওয়ালাম। হ্যালো এভরিওয়ান, আমাদের নতুন চ্যানেলের নাম, আমার নতুন চ্যানেলের নাম দ্য ওয়াশিং মেশিন। যেই চ্যানেলটির সূত্রপাত হয়েছিল প্রবাবলি 2020 সালে, কিন্তু বিভিন্ন রকম জটিলতার কারণে চ্যানেলটি কখনো আলোর মুখ দেখেনি। জটিলতা আসলে কিছুই না, জটিলতা মূলত আমার আলসেমি। তো এই চ্যানেলের নামটা ওয়াশিং মেশিন, এই ধরনের মানে শুনে একটা ইন্টারেস্টিং ভাইব পাচ্ছি, বাট এটার পেছনের গল্পটা কি? আচ্ছা, ওয়াশিং মেশিন চ্যানেলের নামের পেছনের গল্পটা হচ্ছে, অ্যাজ আমার নাম হচ্ছে ওয়াসি আহমেদ, আর ওয়াশিং মেশিনের কনসেপ্টটা আসছে হচ্ছে যে আমরা যে একটা যান্ত্রিক জীবনের মধ্যে থাকি, যেটাকে একটা মেশিন হিসেবে আমরা তুলনা করতে পারি আমাদের লাইফকে, এই জীবনের যে যান্ত্রিকতা। তো ধরেন একটা যান্ত্রিক জীবন থেকে সব কিছুকে আমি আমি যেই পার্সপেক্টিভে দেখি, হাউ ওয়াসি সিজ এভরিথিং বিং স্টাকড ইন এ মেশিন অর বিং এ মেশিন, এই কনসেপ্টটাকে হচ্ছে খুবই সিম্পলিফাইড করে বলা হচ্ছে দ্য ওয়াশিং মেশিন। ওকে, ঠিক আছে, ওকে, সো এখানে হচ্ছে মানে ইটস অল অ্যাবাউট মাই পার্সপেক্টিভস। ইট মে বি অন বুকস অর পারফিউমস অর ফুডস, ইট ক্যান ফোকাস অন পলিটিক্স অর হিস্ট্রি অর মেনি মাচ মোর থিংস। অ্যামেজিং। সো একটা ভ্যারাইটি অফ ওয়াসি আহমেদকে আমরা এখানে পাবো, হ্যাঁ, which probably will also include আপনার পেশা এবং হোপফুলি বাকি যত নেশাগুলো আছে। বিকজ যেটা হচ্ছে, আমি আমার পার্সোনাল প্রোফাইল থেকে যখন কথাবার্তা বলছি, দেখা যায় যে আসলে একটা ইন্টারেস্ট, কমন ইন্টারেস্ট আপনি কখনই আপনার একটা পার্সোনাল প্রোফাইল থেকে শেয়ার করতে পারবেন না। একটা পেজ থাকলে যেটা সুবিধা হয় যে আপনি চাইলে বিভিন্ন ধরনের কথা আপনি খুব ফ্রিডম নিয়ে বলতে পারেন। ফ্রিডম নিয়ে বলতে পারি বলতে বোঝাচ্ছি যে সাপোজ আমার একটা নতুন বই আসছে, যখন সেই বইটা নিয়ে আমি একটু আলাপ করতে চাচ্ছি, তো সেটা আমি আমার নিজের প্ল্যাটফর্ম থেকে করতে পারবো। আমার পছন্দের খাবার নিয়ে আমি চাইলে কথা বলতে পারবো। বেসিক্যালি এটা হচ্ছে একটা ডেইলি ভ্লগের মতো, যেখানে আমি আমার বিভিন্ন পার্সপেক্টিভ, আমার বিভিন্ন আইডিয়াস শেয়ার করছি, অ্যান্ড যারা যেই টপিকটাতে ইন্টারেস্ট ফিল করছেন তারা র্যান্ডমলি সেটা দেখতে পাচ্ছে। এই চ্যানেলে হয়তো স্পেসিফিক কোনো কন্টেন্ট আসলে সেভাবে থাকবে না, যে অলওয়েজ আমি শুধু বই নিয়ে কথা বলছি, কিংবা দেখা যাচ্ছে শুধুমাত্র খাবার নিয়ে কথা বলছি, কিংবা কোনো একটা হিস্ট্রি নিয়ে কথা বলছি। দেখা যাবে এটা একটা পার্সোনাল ডায়েরি মেনটেন্যান্সের মতো, কিংবা একটা পার্সোনাল ভ্লগের মতো, যেখানে ট্রাভেল নিয়ে কথা হতে পারে, আদারওয়াইজ অনেক রকম টপিক নিয়ে কথা হতে পারে। দারুণ, আমার কাছে খুবই এক্সাইটিং মনে হচ্ছে, এবং আমার কাছে মনে হয় যে আপনি যে আসলে বিভিন্ন ধরনের কাজ আসলে করেন। আমি শুরুতে যখন আপনাকে চিনতাম, মানে পরিচয় হওয়ারও আগে, তখন আমি দেখেছি যে আপনার ইউটিউব চ্যানেলে গান হচ্ছে, আপনি প্রচুর বই পড়েন, বই লিখেন তো বটেই, পাশাপাশি ডাক্তার, পাশাপাশি আপনি একজন ফটোগ্রাফার। তো সবকিছু মিলিয়ে একটা দারুণ প্যাকেজ, এবং সেই জিনিসগুলো আমার মনে হয় যে দর্শকরা যারা ওয়াশিং মেশিন নিয়ে সাবস্ক্রাইব করবেন বা দেখবেন, তারাও আসলে সেই গ্লিমস গুলো পাবেন। হ্যাঁ, থ্যাংক ইউ নাহিয়ান আমার সম্পর্কে ভালো ভালো কথা বলার জন্য। একটা মজার ব্যাপার হচ্ছে, আজকে সকালবেলা আমি বাসায় হঠাৎ করে নাহিয়ানকে কল করলাম যে চলেন আজকে একটা পেজ খুলে কিছু টুকটাক কাজকর্ম করি। অ্যান্ড সকাল 10টা পর্যন্ত আমার কাছে অ্যাকচুয়ালি জিরো আইডিয়া ছিল যে মানে কিভাবে ভিডিও করবো সামথিং, বাট আমরা খুবই র্যান্ডমলি বের হইলাম, দেখা যাচ্ছিল। কিন্তু সামহাও সন্ধ্যার মধ্যে আমরা অনেক কিছু জোগাড় করে ফেললাম, অনেক কিছু কেনাকাটা হয়ে গেল। অ্যান্ড মানে ফার্স্ট এপিসোডটা আসলে খুবই র্যান্ডমলি ড্রপ করছি। অ্যান্ড নাহিয়ানকে বসানোর মূল উদ্দেশ্য হচ্ছে, নাহিয়ান খুব সুন্দর করে ভালো ভালো কথাবার্তা বলে, যেটা আসলে সত্যিও হতে পারে, মিথ্যাও হতে পারে, বাট এটা প্রমোশন তো আমার হচ্ছে। না, মিথ্যা, আমার মনে হয় ওই অথেন্টিসিটিটা মেনটেন করে বলতে পারাটাই আর্ট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বাট হ্যাঁ, ভাই আপনার রুমটা এমনিতেই খুবই আসলে একটা আগ্রহের কেন্দ্রবিন্দু অনেকের জন্যই। আমি যখনই আসলে এখান থেকে ভিডিও করি বা ছবি দেই, সবাই আসলে বই নিয়ে জানতে চায়। সো এমনিতেই খুবই দারুণ একটা অ্যাম্বিয়েন্স আমরা পাই, কিন্তু এখন খুব সম্ভবত দর্শকরা একটা ভিন্ন রূপে, ভিন্ন আলোতে এই সেটআপটাকে দেখছে। এই আলোর গল্পটা একটু বলতে চান যে আমরা এই রেড লাইট ব্লু লাইটের সেটআপটা করতে গিয়ে আজকে কি একটা এক্সপেরিয়েন্স ফিল করলাম? আমার মনে হয় এটা বেশ ইন্টারেস্টিং একটা এক্সপেরিয়েন্স ছিল। সো আপনি যেটা বললেন যে শুরুতে তো আমরা আসলে শুরু করার চেষ্টা করলাম, এবং একটা ওই যে জুগাড়ের যে ব্যবস্থা, যে দেখা গেল যে বাসায় আসলাম, রুমটা পুরোপুরি খালি, এবং 5-10 মিনিটের মাঝে ওয়াসি ভাই ঠিক করলেন যে না, ভিডিও যেহেতু করতে হবে প্রপার সেটআপ নিয়েই করব। তো কোত্থেকে উনি একটা বিশাল বড় ট্রাইপড নিয়ে আসলো প্রফেশনাল, কোত্থেকে একটা রিং লাইট জোগাড় হয়ে গেল। তো মানে সবকিছু মিলিয়ে একটা হুলস্থুল অবস্থা। এবং যদিও ওয়াসি ভাই রিং লাইট আমরা কিনতে গিয়েছিলাম বাইরে, তো ওইখানে একটা এক্সপেরিয়েন্স ছিল যে এখানে একটা লোকাল একটা মার্কেটে
তো ওখানে যাওয়ার পরে খুব সম্ভবত মানে ওই মার্কেটে যে ধরনের রিং লাইটগুলো সেল হচ্ছে সেগুলোর মূল মানে ক্রেতা হচ্ছে যারা টিকটক করে। তো যে আঙ্কেল সেল করছিলেন উনি আমাদেরকে জিজ্ঞেস করলেন যে আপনারা আসলে কি পারপাসে নিচ্ছেন। তো আমরা বললাম যে আসলে এটা মাল্টিপারপাস, আমি ডক্টর, উনি হচ্ছে ইঞ্জিনিয়ার, মানে আমরা নানা রকম ব্লগ টক করেন, নাহিয়ান অলরেডি হি হ্যাজ এ চ্যানেল। তো তখন উনি মানে একটু আশ্বস্ত বোধ করলেন। তারপর উনি বললেন যে টিকটকারদের কারণে উনি কি ফেস করেন, গতকালকে উনি এরকম কিছু ট্রাবল ফেস করেছিলেন। তো নানা রকম দুঃখের কথাবার্তা বললেন। অ্যান্ড রিং লাইটটা কেনার পরে আমরা হচ্ছে চিন্তা করলাম যে ফ্ল্যাট লাইটে আসলে যেটা হয় যে খুব বোরিং একটা কন্টেন্ট হয়। লাইট এখনো পারফেক্ট হয়নি বিকজ এটা একেবারেই আমাদের পাইলট এপিসোড চলছে। জাস্ট আমরা কিনে আনলাম এই মাত্র, আমি কিনেই হচ্ছে সেট আপ করে বসে গিয়েছি। এটা একেবারেই পারফেক্ট লাইটিং না, বাট যতটুকু আসলে একটা ট্রায়াল বেসিসে করা যায়। তো ওই রিং লাইটটা কেনার পরে আমি চিন্তা করলাম যে আমার এখন হচ্ছে একটু RGB ব্যাকগ্রাউন্ড লাগবে, যে কন্টেন্টটা মানে কন্টেন্ট ওয়াইজ যে লাইটিংটা দেখতে সুন্দর লাগে। তো আপনারা সবাই জানেন যে আপনারা যখন ফেসবুকে কোনো কথাবার্তা বলেন, ফেসবুক হচ্ছে ওত পেতে থাকে আপনাকে সেটা দেখানোর জন্য। আপনি সাপোজ হয়তো একটা স্নিকার্স নিয়ে কথা বলছেন, ফেসবুক আপনাকে বারবার রিপিটেডলি দেখাবে যে তোকে এই স্নিকার কিনতেই হবে, তুই এটা কিনতে বাধ্য। নানান রকম জুতার অ্যাড আপনার সামনে আসতে থাকবে। সো সামহাও সেটাই হলো। আমি আর নাহিয়ান গল্প করছিলাম যে আমরা RGB লাইট সেট আপ কিনবো। সাথে সাথে আমি দেখলাম যে আমার হোম পেজ আমাকে দেখাচ্ছে যে একটা এরকম RGB লাইট প্যানেল আছে যেটা কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য মাস্ট। এন্ড সেটা হচ্ছে একজন মানে ভালো প্রমোটারই উনি প্রমোশন করছিলেন, একজন টেক কন্টেন্ট ক্রিয়েটর। তো সেটা দেখার পরে আমরা ওই কোম্পানিকে কল করলাম যে কারা এটা আনছে দেশে। কল দেওয়ার পরে জানলাম যে তাদের অফিসটা আমার বাসার খুব কাছেই ছিল, বাট তারা একদম রিসেন্টলি বলতে কালকে রাতে তারা হচ্ছে একটা অনেক দূরে একটা জায়গায় অফিস শিফট করে ফেলেছে। তো আমি ডিসাইড করলাম যে ঠিক আছে এটা কিনতে হবে। তো আমরা সন্ধ্যাবেলা ওই জায়গায় গেলাম অনেকক্ষণ, অনেক পথঘাট পার করে। অ্যান্ড সেটা একটা নতুন ওয়্যার হাউস, ওখানে আমরা উঠলাম। তো আমি লাইটটা নিয়েই নিচ্ছিলাম। বেসিক্যালি একটা লাইট হচ্ছে বুকস উইথ নাহিয়ানের জন্য, আর একটা হচ্ছে দ্য ওয়াশিং মেশিনের জন্য। আমরা দুইটা আলাদা আলাদা সেপারেট লাইট পারচেস করার পরে হঠাৎ করে নাহিয়ান জিজ্ঞেস করলো যে এই লাইটটা কি মানে জাস্ট রেডি টু প্লাগ নাকি। তো তখন ভদ্রলোক বললো যে না, এটা আসলে রেডি করা নাই, এটা হচ্ছে জাস্ট একটা লাইট প্যানেল আছে আর ওই তারের ব্যাপার স্যাপার যেগুলো সেগুলো হাত করে নিতে হবে। তো অ্যাজ এ ডক্টর আমি আসলে এগুলো তারের ব্যাপার স্যাপার কেমন একটা বুঝি না। তো নাহিয়ানের ইঞ্জিনিয়ার সত্তা খুব জাগ্রত হয়ে গেল। নাহিয়ান তখন জিজ্ঞেস করলো যে এটা আসলে কি কি করতে হবে। তো উনি আমাদেরকে খুব খাতির করে উপরে ওয়্যার হাউসে নিয়ে গেল এবং তখন আমরা আবিষ্কার করলাম এটা নাহিয়ান বলবে এখন কি কি হলো তারপর। না, এটা তো ইন্টারেস্টিং আসলে, কি বলবো। আম, ওইটা আসলে ঘটনার ঘটাময় একটা পর্ব ছিল এবং ওই জায়গাটায় যখন ওনারা আসলে টেস্ট করছিল তো প্রপারলি ইনসুলেট না করার কারণে একটা লাইটের পজিটিভ এবং নেগেটিভ আসলে ওনারা আমাদেরকে জাস্ট দেখাতেই যাচ্ছিলেন, কিন্তু দেখাতে গিয়ে আসলে ওটা শর্ট সার্কিট হয়ে গেল এবং তাদের একটা দুম সকেট করে বাতিল হয়ে গেল। একটা সকেট মানে মোটামুটি ফুটেই গেল আর কি। আমি জানি না ওয়াসিম ভাইয়ের অ্যাঙ্গেল থেকে ওটা কিভাবে দেখেছেন, আমি খুব কাছেই ছিলাম। তো পরবর্তীতেও আসলে ওনাদের টেস্টিং নিয়ে আমি একটু সন্দিহান হয়ে দূরে সরে আসছিলাম। যেহেতু তাদের কাছেও সাধারণত এই লাইটগুলো পারচেস করতে টিকটকাররা যায়, ডোন্ট ফিল অফেন্ডেড, আমরা কাউকে ছোট করে কথা বলছি না, মজার ছলেই বলছি। যে এই জন্যই মানে ওনারাও তখন একটা খুব মানে জ্ঞান দেওয়ার ভঙ্গিতে বললেন যে এখানে আসলে প্লাস মাইনাস কোনটা প্লাস কোনটা মাইনাস, এবং আমি ওই সময় দেখলাম যে নাহিয়ান একটু টেম্পার লুজ করে বললো আমি ইঞ্জিনিয়ার। না এরকম যাই হোক এত সিরিয়াসও না হয়তো। বাট হ্যাঁ, পরে যেটা হলো যে আমরা আসলে সুন্দর করে বাকি আরো দুইটা লাইট মানে চুজ করলাম। ইনফ্যাক্ট আমি এক পর্যায়ে একটু ভয়ই পাচ্ছিলাম যে আসলে এই লাইটটা সেফ হবে কিনা। আমি এক পর্যায়ে দেখে বসেছিলাম। তার ইলেকট্রিসিটির ব্যাপার কিছুই বুঝি না, আমি আসলে ওইটাও জানতাম না যে বাস্ট করবে কিনা কিংবা করলে আদৌ কিছু হবে কিনা। তো এখান থেকে আপনারা একটা মানে আমার সাথে এগ্রি করতে পারেন যে আপনি যত কম বুঝবেন আপনি তত নিজেকে নিরাপদ ফিল করবেন, আমার তাই মনে হয়। ওয়াসিম ভাই, আপনি বিং আ ডক্টর, আমি তো আসলে ডাক্তারি খুব কম বুঝি, আমার কি আসলে নিজের চিকিৎসা তাহলে মাঝে মাঝে নিজেই করা উচিত? না, একদমই করা উচিত না। ওকে, কেস ইন পয়েন্ট গাইস। ওকে, সো এরপর যেটা হলো যে আমি পিয়ার প্রেসার বা ফোমো, পিয়ার প্রেসারই যেটাই হোক, যে আমি পারচেজ করছি সো ইউ হ্যাভ টু গেট ওয়ান। না, এখানে আরেকটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার আছে যে কিছু ব্যাপার আছে যে লাইটস, পারফিউম, এই ধরনের কিছু টপিক নিয়ে আমার পরিচিত যত মানুষ আছে তাদের মধ্যে সবচেয়ে বেশি জানেন হচ্ছে ওয়াসি ভাই। এবং নাহিয়ানকে আনার এটাই হচ্ছে কারণ যে নাহিয়ান অলওয়েজ ভালো ভালো কথা বলে। এটা যেমন আমাদের উপরে যে লাইটটা আছে এটাতে প্রায় অনেক রকমের ফাংশন আসলে করা যায়, ফোন দিয়ে বদলানো যায়। তো এই ধরনের নানা ধরনের লাইট কিন্তু আসলে ওয়াসি ভাইয়ের কালেকশনে আছে, ইনফ্যাক্ট কোকারিজো।
তো এই ধরনের অনেক ইন্টারেস্টিং টপিক আছে। সো লাইট নিয়ে ওয়াসি ভাই একটা জিনিসকে মানে ভাউচ করতেছেন, উনি দেখে ভালো বলতেছেন, এটা বিকজ আসলে অফ দ্যাট ভালো কন্টেন্ট না- ক্রিয়েটর এখানে সেটা আরেকটা ঠিক আছে, মানে আচ্ছা। ওই যে জেম, যে হ্যাঁ। সেই তো আসলে জেমকে চিনবে। ওকে তো তখন আমার কাছে মনে হলো যে আসলে এটা মিস আউট করাটা উচিত হবে না, কারণ ওয়াসি ভাইয়ের ভিডিও এত সুন্দর আপগ্রেডেড হয়ে যাবে, ওয়াসি ভাই আমাকে সুযোগ করে দিচ্ছে আমার ভিডিওটাকেও একটু যাতে তোলার জন্য, এটা আসলে না গ্র্যাব করলে কেমন হয়। তো আমিও সেই জন্য আসলে দুইটা লাইটই পরবর্তীতে আমরা হ্যাঁ, কিনলাম purchase এবং করলাম। পরে নিয়ে আসলাম এবং এবং দ্যাটস ওয়াই বাকিটা আপনারা এখন লাল নীল একটা ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন আসলে। তার আগে অবশ্য ভাইয়াদের এলাকার যে ইলেকট্রিশিয়ান হ্যাঁ, আঙ্কেল হ্যাঁ, আছেন, ওনাকেও একটা ধন্যবাদ হ্যাঁ হ্যাঁ, দিতেই বিকজ হয়। উনি আমাদেরকে এটা ফিক্স করতে হেল্প করে ফেলছেন অলরেডি। রাইট। তো আমরা এরপর চাইলে আমরা ওনার নিয়ে থেকে অ্যাড আসলাম। নিতে পারি এখন। Yeah. তো এরপর কি হলো ভাই, মানে আপনি তো লম্বা একটা সময় সেটআপের হ্যাঁ, পেছনে ব্যয় করলেন, হ্যাঁ, তো আপনার কি অভিজ্ঞতা? অভিজ্ঞতা হচ্ছে সেটআপ করতে গিয়ে বুঝলাম যে ভিডিও বানানোর আগে মানে আপনি যখন সেটআপ করতে যাবেন তখনই আপনার ইচ্ছা করবে যে আর কখনো ভিডিও না বানাই। এটা একেবারেই আমার ফার্স্ট কি বলবো মানে সবকিছুই ফার্স্ট। আই ক্যান রিলেট। সো যারা স্টার্ট করতে চাচ্ছেন আমার মনে স্টার্ট করে ফেলতে পারেন, বাট এই আইডিয়াগুলো আসলে আপনাকে প্রপারলি এক্সিকিউট করতে হবে। আর এই অভিজ্ঞতাগুলো আসলে অনেক ইন্টারেস্টিং, যে আপনার চোখের সামনে একটা শর্ট সার্কিট হচ্ছে অথবা একটা লাইট খুঁজতে গিয়ে আপনি একটা মানে প্রত্যন্ত অঞ্চলে চলে যাচ্ছেন, আর হঠাৎ করে ক্যামেরা গুতাইতে গিয়ে বুঝতে পারতেছেন যে আপনার মোবাইলে অনেক আলাদা আলাদা ফাংশনস আছে। সো এক্সপ্লোরিং নিউ থিংস, আসলে ব্যাপারটা অনেক ইন্টারেস্টিং ছিল। এবং মানে শুরুর দিকে হয়তো অনেক ভিডিও নষ্টও হয়, মানে হ্যাঁ, একই আমি ভিডিও জানি না আবার অলরেডি তিনবার এই চারবার। ভিডিওটা হচ্ছে কিনা আমি সেটাও জানি না। এক্স্যাক্টলি, এটা একটা, যেমন আমার ফোনে একটা ফিচার আছে যে 10 মিনিটের বেশি এইচডি ভিডিও হুম। কন্টিনিউ করে না, 10 আচ্ছা। মিনিটে অফ হয়ে যায় অটো। আচ্ছা সো আমার আবার রিসেট করতে হয়। সো আমি জানি না এই ধরনের কোনো কিছু হচ্ছে কিনা, বাট আই হোপ যে আপনারা ভিডিওটা যদি দেখতে পারেন তাহলে তো হচ্ছে অলরেডি, আর যদি না দেখতে পারেন তাহলে আমার মনে হয় আমাদের আরেকটা শুট করতে আবার হতে শুট পারে। করতে হতে পারে, যেটা আসলে খুব টাফ হয়ে যাবে বিকজ রিপিটেশন। বাট ইয়া, দ্যাটস দ্য অনলি ওয়ে, মানে আপনার করতে থাকতে হবে, এন্ড তাহলেই আমার মনে হয় যে এক সময় জিনিসটা দাঁড়িয়ে সো যাবে। আমার মনে হয় ফার্স্ট এপিসোডটা না লম্বা করা উচিত, বিকজ অলরেডি Sure, মানুষ ভাই। বেশি কথা শুনতে পছন্দ করে না। নিশ্চয়ই। বাট যদি একটু গ্লিমস দেন যে নেক্সট ভিডিওতে আমরা কি পেতে নেক্সট পারি। ভিডিওতে খুব র্যান্ডম টপিকস আসবে। আমি যেই বই পড়তে পছন্দ করি, আমি হয়তো একেবারেই র্যান্ডম আলাপ। এই পেজে আমার খোলার উদ্দেশ্য হচ্ছে একটা ডেইলি অ্যাক্টিভিটি শেয়ার করা। শুরুতেই যেটা বললাম, আমি হয়তো কোনো একটা বই পড়ছি। রিসেন্টলি যেমন আমার হচ্ছে জন স্টাইনবেকের একটা নভেল পড়া হচ্ছিল, আমার সেটা নিয়ে কম বেশি কথা বলতে ইচ্ছা করলো, আমি বললাম। অথবা আমি নতুন কিছু একটা লিখছি কিংবা একটা কোনো আইডিয়া জেনারেট করতে চাচ্ছি, আমার নিজের বই নিয়ে হতে পারে, বিইং এ ডক্টর সেটা কোনো মেডিকেল কন্টেন্ট নিয়ে হতে পারে। আমি পারফিউম কালেক্ট করতে পছন্দ করি, ফ্রেগরেন্স নিয়ে আমরা আলাপ করব, হিস্ট্রিক্যাল বিভিন্ন টপিক নিয়ে আলাপ করা হবে। আমার সাথে অবভিয়াসলি বিভিন্ন গেস্টরা আসবেন অনেক সময়, কারণ একা একা কথা বলতে আসলে অনেক বোরিং লাগে। তো আসলে টপিক কোনো কিছুর ফিক্স না। যারা বিভিন্ন রকম আইডিয়া দেখতে পছন্দ করেন, অনেক কিছু জানতে পছন্দ করেন, খুবই ক্যাজুয়ালি আড্ডার স্টাইলেই কথাবার্তাগুলো হবে, খুব সিরিয়াস মুডে কখনোই কিছু হবে না। তো এটা আমাদের আমার চ্যানেলের আমার পেজের এটা ফার্স্ট ভিডিও ছিল। আশা করছি ইরেগুলারলি রেগুলার অথবা রেগুলারলি রেগুলার ভিডিও আপলোড করার একটা চেষ্টা থাকবে। আমার সাথে আজকে ফার্স্ট এপিসোডে আছে মুকসুইট নাহিয়ানকে থাকার জন্য ধন্যবাদ এবং ভালো ভালো কথা বলার জন্য ধন্যবাদ। আপনাকে আনার উদ্দেশ্যটাই হচ্ছে যাতে আপনি আমার সঙ্গে ভালো ভালো কথা বলেন। না, অনেক ধন্যবাদ ভাইয়া, খুবই ভালো লাগলো এবং থাকতে পেরে আমারও ভালো লাগছে। ওয়াশিং মেশিনের পরবর্তী পর্বগুলো দেখার জন্য খুবই আগ্রহী হয়ে অপেক্ষা করব। থ্যাংক ইউ। দ্য ওয়াশিং মেশিনের সাথেই থাকবেন। পেজে বোধহয় লাইক দিতে হয়, লাইক দিন, ভালো লাগবে। থ্যাংক ইউ।